হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু 4 ধরনের রেসিপি। আর আমি একই ভিডিওর মধ্যে 4টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই সুস্বাদু মজাদার রেসিপিগুলো সবগুলো রেসিপি আমি ফুলকপি দিয়ে তৈরি করেছি। আশা করছি সবগুলো রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিগুলো পুরোপুরি দেখার জন্য আমার সাথেই থাকুন, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আশা করছি সবগুলো ভিডিও দেখে আপনাদের উপকার আসবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে খুব সুস্বাদু মজাদার ফুলকপির এই রেসিপিগুলো তৈরি করা যায়। প্রথমে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। পাকোড়া তৈরি করার জন্য ফুলকপির ফুলগুলো এরকম ছোট ছোট করে কেটে তারপর ডাটাগুলো এরকম করে একটু করে ফালি করে নিয়েছি। ফুলকপিগুলো 1/2% মানে অর্ধেক মতো সিদ্ধ করে নিব। মোটামুটি 60%-এর মতো এগুলো সিদ্ধ করে নিলে হয়ে যাবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে আমি কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ করে ঘেটে ফেলা যাবে না, 60%-এর মতো সিদ্ধ হয়ে গেলে স্ট্যান্ডার্ডের পানিটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবার আমি এর জন্য গোলা তৈরি করব। 1/2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ পরিমাণ। চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। দুইটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া। চাইলে কিন্তু প্রয়োজন মতো যে কোনো পছন্দনীয় মশলা ব্যবহার করা যাবে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা থকথকে গোলা তৈরি করে নিব। পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে থকথকে একটা গোলা তৈরি করে নিতে হবে। একটা রুম টেম্পারেচার ডিম নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম পানিটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রথমেই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ডিমটা দেওয়ার পরে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি পাকোড়াগুলো ভেজে ফেলবো। ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, এরকম পাতলা ব্যাটার দিয়ে কিন্তু এটা তৈরি করলে খুব ভালো লাগবে খেতে। ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে, এতে করে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে এক একটা করে ফুলকপির ফুল নিয়ে খুব সুন্দর মতো ভেজে ফেলবো। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি নিলে ফুলকপির পাকোড়াগুলো খেতে অনেক ভালো লাগবে। এক একটা করে ফুলকপির পাকোড়া এর মধ্যে বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজলে খুব দ্রুত পুড়ে যাবে এবং খুব লো হিটে ভাজলে কিন্তু ফুলকপিগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, এক্ষেত্রে খেতে ভালো লাগবে না। খুব সুন্দর মতো এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য কিন্তু এগুলো এই সময় খুব বেশি একবারে নর্মাল হিটে রেখে সিদ্ধ করার কোনো দরকার নেই। আমরা কিন্তু বিভিন্ন সময় বাজার থেকে বিভিন্ন দামে এই ফুলকপির পাকোড়াগুলো কিনে নিয়ে আসি। বাসায় যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে তৈরি করে খাওয়া যায়, পুরো ফ্যামিলির জন্য কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে এবং স্বাস্থ্যসম্মত একটি নাস্তা। এক পাশ একটু লালচে কালার হয়ে গেলে তারপরে অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে খুব সুন্দর লালচে কালার করে এগুলো ভেজে নিব। রান্না করবে এটা আবার দেখানোর কি আছে। ফুলকপি কাতলা মাছের ঝোল রান্না করার জন্য মাছটা প্রথমে ভেজে নিব। প্যানের মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে মাছের মধ্যে মাছগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নিব। ভেজে উঠিয়ে নিলাম এবং একই প্যানের মধ্যে যে পরিমাণ তেল আছে এতে করে আমি এর মধ্যে আলু এবং ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, হালকা একটু লালচে কালার হয়ে আসলে তারপরে ফুলকপিগুলো অ্যাড করব। আলু এবং ফুলকপি দুটোই কিন্তু লালচে কালার করে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। অনেকেই হয়তো বা ভাবতে পারেন তরকারি রান্না করার সবাই পারে, এটা আবার দেখানোর কি আছে। তারপরে আপনাদের রান্না আরও বেশি সহজ ও সুস্বাদু করে তোলার জন্য কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজের পেস্ট। এখানে আমি 7-8টা কাঁচা মরিচ এবং 2টা পেঁয়াজ খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে ফুলকপি অ্যাড করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব। হলুদ, জিরা, মরিচ এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপিগুলো অ্যাড করব। ভেজে রাখা আলু এবং ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
খুব সুন্দর মতো এগুলো কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে এটা নেড়ে নেড়ে খুব ভালো মতো এটা কষিয়ে নিব, যাতে করে এটা পুড়ে না যায়। এটা একটু খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো মতো কষালে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে। আমি আবারও বললাম, এখানে কিন্তু তরকারিটা কষানো খুবই ভালো, মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার রান্নাটা তৈরি করার জন্য। কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমি যেহেতু আলু এবং ফুলকপি ভেজে নিয়েছিলাম, ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে তারপরে ঝোলের পানিটা একবারে অ্যাড করে দিলাম। সবগুলো মাছ এখানে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিব। এ তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু এবং তৈরি করতে খুব বেশি একটা মশলা এবং অনেক ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন পড়ে না। ঘরোয়া উপায়ে সামান্য হাতে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে দেখিয়েছি। 2টা লাল লাল দেখে পাকা টমেটো এখানে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, এটা তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। এবং এই টমেটোটা অ্যাড করার কারণে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। ফুলকপি দিয়ে টমেটো অনেকেই মনে করে এটা আবার কেমন একটি স্বাদের তরকারি হবে, এটা কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। একবার জন্য হলেও বাসা ট্রাই করে দেখবেন। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তরকারির ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে, তখন আমি লবণটা চেক করে দেখব। প্রয়োজন মতো লবণ দিয়ে তারপর তরকারিটা রান্না করা হয়ে যাবে, বন্ধ করে দিব। কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করা হয়ে গেছে। এবার আমি তৈরি করব ফুলকপির ফুল ভাজি। ফুলকপির ফুল ভাজি তৈরি করার জন্য আমি যা যা করব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই আনকমন এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। প্রথমে আমি ফুলকপির ফুল ভাজি তৈরি করার জন্য ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কুচি করে তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। চাইলে কিন্তু গ্রেটারের মোটা অংশটা আছে, ওটা দিয়েও গ্রেট করে নিতে পারবেন। একটা প্যানের মধ্যে ফুলগুলো ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম, খুবই কম পরিমাণ পানি দিতে হবে, কারণ ফুলকপির ফুলগুলো কিন্তু মোটামুটি 80%-এর মতো সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই। হাফ কাপের মতো পানি দিয়ে তারপরে ঢেকে দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। এই ফাঁকে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচার থাকা ডিম এখানে আমি ব্যবহার করেছি। সাদা অংশ এবং কুসুমটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই ফুলের যে পানিটা দিয়েছিলাম এটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে মানে শুকিয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বাগার দিব, এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখানে পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নিব। তবে তার আগে একটা সাইডে এটা সরিয়ে রেখে দিলাম, দিয়ে এই যে এই জায়গাটা ফাঁকা করে নিয়ে ফেটিয়ে রাখা ডিমটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করছি। ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। যখন এরকম সাইড থেকে শক্ত হয়ে উঠবে তখন এটা নেড়ে নেড়ে স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে। ফুলকপির মানে পেঁয়াজের ভিতরে যদি ডিমটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘেটে ফেলেন, তাহলে কিন্তু এটা একবারে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খেতেও ভালো লাগবে না, ইভেন দেখতেও ভালো লাগবে না। খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফুলকপির ফুলগুলো অ্যাড করব। লালচে কালার করে ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপির ফুলগুলো অ্যাড করব। তবে এর আগে একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। ডিমের জন্য যতটুকু পরিমাণ লবণ লাগে এটা এখানে ব্যবহার করতে হবে। আস্তে আস্তে এরকম লালচে কালার হয়ে আসছে, যে উপরে উঠিয়ে একটু দেখতে হবে, কারণ ডিম দেওয়ার কারণে এটাতে একটু ফেনা ফেনা হয়ে উঠবে। লালচে কালার হয়ে আসলে তারপরে আমি উঠিয়ে মানে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে তারপরে ভেজে নিব খুব সুন্দর মতো। ডিমের সাথে নেড়ে নেড়ে লালচে কালার করে এগুলো ভেজে নিব, নাহলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না। যতটা ভালো মতো ভাজা যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। ফুলকপির ফুলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি সার্ভ করে নিচ্ছি। এগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণই মজার। এটা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খুব সহজে খুব মজা করে খেতে পারবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। ভিউয়ার্স, একবারের জন্য হলে এটা বাসায় ট্রাই করে দেখেন। আশা করছি আপনাদের কারোর কাছে অপছন্দের হবে না জিনিসটি।
আজকের মতো এখানে এটা দেখানো শেষ হলো। আশা করছি আপনারা সবাই এটা তৈরি করে দেখবেন। এবার আমি তৈরি করব আরেকটা রেসিপি। এখানে আমি তৈরি করব ফুলকপির ফুল বড়া। এজন্য এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ফুলকপির ফুল। 5-7 এরকম মিডিয়াম সাইজের ফুল নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা খুবই ছোট করে কেটে নিয়ে তারপরে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। স্বাদ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি ব্যবহার করছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ফুলকপির ফুল বড়াটা কিন্তু অন্যান্য যে কোনো ধরনের বড়ার চেয়ে একেবারেই অন্যরকম, খেতে কিন্তু খুবই মজা। এখানে আমি চালের গুঁড়া এবং বেসন মিশিয়ে 1/2 কাপ পরিমাণ করে নিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এবার আমি এগুলো একটু মেখে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে মিশ্রণটা তৈরি করতে হবে। একটু খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণে পানি অ্যাড না হয়ে যায়। অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। বড়া ভাজতে আমরা যেরকম করে বেসনের ব্যাটারটা তৈরি করি এইভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। একবারে আঠালো আঠালো হবে। তেলটা গরম করে ছোট ছোট করে এর মধ্যে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ছোট ছোট করে তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে, ক্রিস্পি হবে। 2 পাশ উল্টে পাল্টে লালচে কালার করে বড়াগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে সুন্দর লালচে কালার করে বড়াগুলো ভেজে নিচ্ছি। ফুলকপির বড়াগুলো কিন্তু একেবারেই নতুন এবং আনকমন স্বাদের। এটা আমি একেবারেই আমার নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। গরম গরম এই ফুলকপির বড়া ভাতের সাথে খেতে পারবেন, ইভেন চায়ের নাস্তার সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে এবং উপর থেকে অনেকটা ক্রিস্পি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক অনেক মজার। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিগুলো। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফুলকপির এই 4টি রেসিপি আমি আপনাদের সাথে অনেক সহজভাবে শেয়ার করলাম। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।